মিস্টার ডিআইওয়াইতে এমন একটা রুলস আর মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যেটা থেকে তোমাদের সাবধান থাকা দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মালয়েশিয়া থাকাকালীন আমি খুব মিস্টার ডিআইওয়াই যেতাম আর শপিং করতাম। ওইটার কিছুটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আসি আসল কথায়। যখন থেকে আমি শুনেছি যে চিটাং এটা ওপেন হয়েছে, আমি তো খুবই খুশি যে আমি যাব, কিন্তু এত বেশি রাশ হচ্ছে যে কিছুদিন পর করেই যাব ভেবেছি, তাই আজকে গেলাম। আজকে কোনো ধরনের উইকেন্ড ছিল না, তাও অনেক ভিড় ছিল আর মানুষজন এমনভাবে জিনিস নিচ্ছিল, সেটা হচ্ছে এক জায়গা থেকে পিক করে কিন্তু অন্য জায়গায় রেখে দেয়, আর কিউ তো অনেক লম্বা ছিল। আর সব থেকে শকিং ব্যাপার হচ্ছে এগুলা রিঅ্যারেঞ্জ করার মতো মানুষ ছিল না ওদের এনাফ। তার উপর হচ্ছে এত বড় একটা আউটলেট, এখানে কেমনে এত কম স্টাফ থাকে। এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে আমরা আমাদের মতো করে হচ্ছে শপিং করছিলাম সব ধরনের। যেহেতু আগে বলেছি একটা প্রোডাক্ট আরেকটাতে চলে গিয়েছে, আরেকটার প্রাইস টেগ নিচে পড়ে গিয়েছে, সো এরকম ব্যাপার ছিল। কোনটার প্রাইস কি রকম ওটা জানা নেই। তার উপর ছিল ওখানে মেশিন যেটার জন্য প্রাইস চেক করতে পারবে, কিন্তু রাশ এত বেশি ছিল যে মেশিনে গিয়ে প্রাইস চেক করার মতো অবস্থা ছিল না। কিন্তু আমরা যে সেকশন থেকে একটা পারচেস করি ওইটার দাম ওখানে ছিল 200 আর 400, কিন্তু যখন আমরা ওটা বিল করতে যাই তখন হচ্ছে ওটার দাম ওটা 2000 টাকা, যেটা মোটেও ওয়ার্থ ইট ছিল না ওই জিনিসটার জন্য। আর আমি এত শপিং করেছি, আগেও মিস্টার ডিআইওয়াই থেকে করেছি, কিন্তু কোথাও আমি এই জিনিসটা দেখিনি যে একবার স্ক্যান করে ফেললে আমি ওই প্রোডাক্টটা নিতে পারবো না, আর আমি এটা রিটার্ন করতে পারবো না। আর এই মানুষটা অনেক বেশি রুড ছিল, মানে উনি কাইন্ড অফ কোনো ধরনের কোয়ালিটি নেই, একটা সেলসম্যানের যে কোয়ালিটি থাকা দরকার, শান্তভাবে কথা বলার, ওনাকে পুরো একটা ট্রাক ড্রাইভারই মনে হচ্ছে যারা খুবই রুড থাকে। সো ডিসঅ্যাপয়েন্টিং।